নমস্কার। স্বাস্থ্য বিভাগে চাকরি প্রার্থীদের জন্য আবারও দারুণ সুযোগ। নতুন করে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষ করে যারা গবেষণা বা লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছেন তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ। আজকের এই প্রতিবেদনে আমরা জানব কি কি পদ রয়েছে, কি যোগ্যতা লাগবে, কত বেতন দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে, সবকিছু বিস্তারিতভাবে। প্রথমেই জানিয়ে রাখি, এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং নির্দিষ্ট প্রজেক্টের জন্য, অর্থাৎ এটি স্থায়ী চাকরি নয়, তবে ভবিষ্যতে অভিজ্ঞতা হিসেবে অত্যন্ত মূল্যবান হতে পারে। এবার আসি মূল তথ্যে। প্রথম ধরনের ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে তাদের যারা উচ্চতর ডিগ্রি যেমন পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন এবং আগে কোনো সরকারি গবেষণা প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও যাদের গবেষণামূলক রিপোর্ট বা আর্টিকেল লেখার দক্ষতা আছে, পিয়ার রিভিউড জার্নালে পাবলিকেশন রয়েছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টতে জ্ঞান আছে, তাদের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে। আর দ্বিতীয় ধরনের পদের ক্ষেত্রে লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকা প্রার্থীদের আবেদন করতে হবে। এখানেও একইভাবে উচ্চতর ডিগ্রি এবং ক্লিনিক্যাল রিসার্চ অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে। বিশেষ করে নিউট্রিশন ও ডায়েটেটিক্স কাজের অভিজ্ঞতা থাকলে সেটি বড় প্লাস পয়েন্ট। বয়সসীমা এই সমস্ত পদের জন্য সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে 35 বছর, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। আসি বেতনের কথায়। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 42,000 টাকা বেতন দেওয়া হবে, সঙ্গে অতিরিক্ত HR সুবিধাও থাকবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ইন্টারভিউ প্রসেস। এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নির্দিষ্ট দিনে অর্থাৎ 27শে মার্চ সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে রিপোর্ট করতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র, পাসপোর্ট সাইজ ছবি, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ফটোকপি এবং অরিজিনাল। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা আপনাদের সাথে শেয়ার করে রাখি। কোনো প্রকার TA বা DA দেওয়া হবে না। নিয়োগ সম্পূর্ণ প্রজেক্ট ভিত্তিক, স্থায়ী হওয়ার কোনো দাবি গ্রহণযোগ্য নয়। কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা কম বেশি করতে পারে। এবং শেষের দিকে বলে রাখি, আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ নোটিফিকেশন ভালো করে পড়ে নেবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। আর এই অফিসিয়াল PDFটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য ডেসক্রিপশন বক্সের প্রথমেতেই দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান। আর এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের অল নোটিফিকেশন আইকনটি এনেবল করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।